হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো গত এপিসোডগুলোতে হিগান, মারি, এমা এদের পাস্ট সম্পর্কে কম বেশি সবকিছুই জানলাম। তাছাড়াও আউজা যে বাটপার ছাড়া অন্য কিছু না সেটাও তাই হিগান এখন তার কামুই স্যুট নিয়ে পুরোপুরি প্রস্তুত সবকিছু লন্ডভন্ড করার জন্য। তো দেরি না করে লেটস প্লে দ্য ফান বিগিন। শুরুতে আউজা তার কোম্পানির প্রমোশন অ্যাড দেখতে পায়, যেটা আউজা রিঅ্যাক্টর নাকি যেন তাদের প্রোডাক্ট নাকি পরিবেশ বান্ধব, ফাস্ট ইত্যাদি ইত্যাদি। মোদ্দা কথা, একটা কোম্পানি নিজেদের প্রোডাক্ট প্রচারে যা বলে তাই। আর এরকম একটা নিউক্লিয়ার প্রজেক্ট হাতে নেবে তো পারমিশন ছাড়া তো আর হয় না। তাই জোসেফ এখন সেক্রেটারির সামনে যাতে সরকার তাকে প্রজেক্টের অনুমতি দেয়, কিন্তু সেক্রেটারি তাকে সময় নিয়ে কাজ করতে বলে, কারণ প্রথমত তাড়াতাড়ির কাজ শয়তানের, দ্বিতীয়ত এর জন্য ডিপার্টমেন্টের অনেকের সাইন লাগবে। কিন্তু জোসেফ তো আর কাঁচা কাজ করে না, তাই আগে থেকে সব ম্যানেজ করে রাখছে আর এখন শুধু সেক্রেটারির সাইনের অপেক্ষা। এমা বলতে থাকে ইয়ামাজির প্ল্যান হলো আউজার মাধ্যমে সকল এনার্জি রিসোর্স নিজেদের দখলে নেওয়া, যাতে তারা যে কোনো দেশকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে পারে। আমি যখন আউজার হয়ে কাজ করতাম বুঝে গিয়েছিলাম যে অর্গানাইজেশন এখন আউজার গোলাম এবং একজন নিনজার কাছে কারো অধীন সবচেয়ে বেশি লজ্জাজনক। তাই সেদিন থেকেই আমি তাদের অবজার্ভ করি যাতে তোমাকে সাহায্য করতে পারি। এদিকে জেসন তো নিনজা, অর্গানাইজেশন এসব শুনে পাগলা হয়ে গেছে। যাই হোক, মাইক জেসনকে 7-5 বুঝিয়ে রাজি করায়, কিন্তু হ্যাকিং তো আর খালি হাতে হয় না। অন্যদিকে হিগান ও এমআর কর্মকাণ্ডের পর আউজা সিটি এখন হাই অ্যালার্টে। চারদিকে ক্যামেরা তো আছে, সেই সাথে সুরক্ষা ব্যবস্থা আরো বাড়ানো হয়েছে, সব জায়গায় চেক আপ। কিন্তু এমাদের বাঁচতে হলে আগে এই শহর থেকে বেরোতে হবে এবং সেজন্য এমা তার হাতের জাদু দেখায় এবং আউজার পুরো সিস্টেম ডাউন করে ট্রাক নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এমা বলতে থাকে এতক্ষণে হয়তো ইয়ামাজি তার কাজ শুরু করে দিয়েছে, তাই আমাদেরও বসে থাকলে হবে না। শুরুতে একটা ইনকমপ্লিট পাওয়ার প্ল্যান্টে তারা রেড করবে এবং সেখানে কামুইকে ফুল চার্জ করার সাথে কিছু এনার্জি ট্যাঙ্কও নিয়ে আসবে। কিন্তু আমি নিশ্চিত অর্গানাইজেশনের কেউ সেখানে থাকবে। মনে রাখবা, যত স্মুথলি কমান্ড দেবে তত স্মুথলি স্যুটটি কাজ করবে, তাই উত্তেজিত হওয়া যাবে না। তোমাকে তোমার রাগ নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু এটাই তো হিগানের জন্য কষ্টকর। তাই হিগান মারের কথাগুলো মনে করে, আগুনের মতো ঠান্ডা ও বরফের মতো। এদিকে আউজা তাদের গুসুকো গিয়ারের ট্রায়াল ডিফেন্স সেক্রেটারিকে দেখায় এবং দেখে মনে হয় আউজা এখন সরাসরি দেশের ডিফেন্স সিস্টেমের সাথে যোগ দিতে যাচ্ছে। বিগ ডি এর স্যুট ফুল চার্জ করা হয় এবং এমাও সে সময় তার কাজ ছিল যে কিছু এনার্জি রিসোর্স চুরি করা, কিন্তু সে বিগ ডির কাছে ধরা পড়ে যায়। তাই বিগ ডি আমাকে আক্রমণ করলে হিগান তার কামুই স্যুট নিয়ে বিগ ডি এর স্যুটের অ্যাবিলিটি আলাদা, বিগ ডি এর স্যুটে কোনো হাত নেই, সেজন্য হয়তো দুটা স্করপিয়ন সাথে থাকে এবং বিগ ডি এর অ্যাটাক তার পা। যাই হোক, হিগানকে দেখে বিগ ডি বলতে থাকে চমৎকার ওরিও টাইপ স্যুট। আমি এরকমই একজনকে খুঁজছিলাম, একজন সত্যিকারের যোদ্ধা। চলো এখানে সবকিছু মিটমাট করা যাক। আমি কোথাও লুকাবো বা পালাবো না এবং আমি জানি তুমি কেন এখানে এসেছো, ইয়ামাজি কোথায় তা আমি বলবো যদি তুমি আমাকে হারাতে পারো। তাই শুরু করা যাক। এরপর হিগান ও বিগ ডির মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং হিগান বিগ ডির সাথে থাকা স্করপিয়ন গুলোর জন্য অনেকটা ঝামেলায় আছে। এমা তো দেখে বুঝে গেছে যে বিগ ডি এর সাথে হিগান সহজে তো পেরে উঠবে না। তাই যদি এমা স্যুটের পাওয়ার কাট করে দেয় তাহলে বিগ ডি এর স্যুট আর কাজ করবে না। কিন্তু এমা যখন কাজ করবে তখন একটা স্করপিও এসে এমাকে আক্রমণ করে এবং এমা তার রোবোটিক আর্ম ব্যবহার করে সেই স্করপিওকে নষ্ট করে এবং সেখানকারই একটা পোর্টেবল এনার্জি ট্যাঙ্ক দিয়ে রিঅ্যাক্টরটিও ধ্বংস করে ফেলে। কিন্তু এর ফলে এমা নিজেও ফ্লোর ধসে পড়ে যেতে লাগছিল এবং হিগান পরে এমাকে তো বাঁচিয়ে নেয়। যেহেতু পাওয়ার রিঅ্যাক্টর নেই তাই পাওয়ার কাটের জন্য কামুই স্যুটও বন্ধ হয়ে। তখন বিগ ডি বলে আমি আমার লোকদের ডাকলে তোমরা দুজন নিশ্চিত মারা যাবে, কিন্তু আমি তা করব না। আমাদের লড়াই এখনো বাকি আছে, আশা করি পরের বার আমাদের মাঝখানে কেউ আসবে। সবশেষে হিগান এমাকে তাকে বাঁচানোর জন্য রিস্ক নেওয়ার কথা বললে এমা বলে এটা আমার নিজের জন্য এবং এই কাজ মারিকে দেওয়া কথারই একটা অংশ। অন্যদিকে মাইক ও জেসন যে এমার কম্পিউটার নিয়ে যাওয়া খিচুড়ি বাগাচ্ছে সেটার খবর এমা পেয়ে যায়। কিন্তু এমআর কম্পিউটার দিয়ে জেসন তেমন কিছু করতে পারে না, কারণ সেটা অনেক বেশি হার্ডভাবে ইনক্রিপ্টেড করা এবং যার তার পক্ষে এটা ডিক্রিপ্ট করা সম্ভব। কিন্তু কিছুক্ষণ পরে এমা ও হিগান মাইকদের এখানে চলে আসে এবং যা যা হয়েছে এতদিন সব বলতে থাকে। কিন্তু এত কিছু শুনে বেচারা মাইক আর নিজের মাথা ঠিক রাখতে পারে না। অবশেষে এমা মাইককে সরি বলে এত কিছু গোপন করার জন্য। এমা মাইককে ইয়ামাজির প্ল্যান বুঝিয়ে বলে যে তারা সব এনার্জি রিসোর্স দিয়ে যে
কাউকে নিয়ন্ত্রণ করতে চায় এবং এ কাজে নিনজা ও স্যুটগুলো আরো বেশি এফোর্ট দিচ্ছে। তাই ভবিষ্যতের কথা ভেবে আমাদের কিছু একটা করতে হবে। এদিকে জোসেফ পাওয়ার প্ল্যান্টের ঘটনাকে অ্যাক্সিডেন্ট বলে চালায় দেওয়ার পরিকল্পনা আছে এবং সে তাই করবে। নবম এপিসোডে মাইক অবাক, কারণ এত কিছুর পরেও এমার কাছে আউজার বেস্ট টেক কোম্পানি। এমা বলতে থাকে যেটা সত্য সেটা তো বলতেই হবে, তাদের কাছে এমন টেকনোলজি আছে যেটা সাহায্যে তারা কল্পনাকেও সত্যি করতে পারবে, কিন্তু এসব রিসার্চের জন্য অনেক ফান্ডিং এরও প্রয়োজন হয়। যদি তাদের ব্যাড সাইড বাদ দেওয়া যায় তাহলে আউজা মানুষের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। যাই হোক, তাদের প্ল্যান অনুযায়ী হিগান ও এমা যেসব পাওয়ার প্ল্যান্ট চালু সেগুলোকে বন্ধ করবে এবং তাদের জন্য কিছু পাওয়ার রিসোর্স আনবে, আর বাকি দুজন আউজার সুন্দর করা খারাপ কাজগুলোকে এক্সপোজ করার কাজ করবে এবং এজন্য এমা তার কম্পিউটারে ফুল অ্যাক্সেস মাইকদের দিয়ে যায়। কিন্তু এর মধ্যে বড় সমস্যা হলো কেউ তাদের গাড়িতে ট্র্যাকার লাগিয়ে দিয়েছে এবং তারা নিশ্চয়ই কারণ নজরদারিতে আছে। জোসেফ ইয়ামাজির কাছে এসেছে আগের পাওয়ার প্ল্যান্টের ঘটনার জন্য, কারণ বিগ ডি সেখানে থাকার পরেও এসব হয় কিভাবে। ইয়ামাজি উত্তর দেয়, গুসুকো গিয়ার ছাড়া হিগানের সাথে লড়াই করা বোকামি ছাড়া আর কিছু না, আর বিগ ডির ওপর আমার পুরো বিশ্বাস আছে, তাই সে যা করেছে ঠিকই। কিন্তু জোসেফ তো খেপে গেছে, কারণ এর জন্য সেক্রেটারিকে তার দিন রাত জবাব দিতে হচ্ছে, তাছাড়াও তাদের যে প্ল্যান সেটাও পিছিয়ে যাবে। মনে রাখবা, আমি এখন এসব কিছুর মাঝখানে, যেখান থেকে পুরো পৃথিবীকে বদলাতে যাচ্ছে, আর এর মধ্যে কেউ যদি বাধা হয় সেটা যেই হোক না কেন তাকে সরিয়ে দেওয়া হবে। ইয়ামাজি বলে, তোমার কাছে কি এগুলো ছেলে খেলা মনে হয়? আমাদের নিনজাদের একটা দায়িত্ব আছে এবং সেটা হলো পৃথিবীতে যারা আবর্জনা, সেটা তুমি হও না কেন, তাদের খুঁজে বের করা এবং মেরে ফেলা। মানে জোসেফকে একটা হুমকি দেওয়ার মতো। জোসেফ বলে, মনে রাখবা, পরের বার যদি কেউ কোনো সমস্যা করে তাহলে তাকে তার কাজের ভর্তুকি দিতে হবে না। আমি এতক্ষণ ভাবতেছি যে জোসেফের মতো একটা লোক ইয়ামাজিকে এরকম গরম দেখায় কেমনে, ওর তো কোনো বেলই নাই ইয়ামাজির সামনে। কিন্তু পরে দেখি যে এটা একটা হোলোগ্রাফিক ইমেজ ছিল। এমা হিগানকে গুসুকো গিয়ার সম্পর্কে বোঝাচ্ছে যে ইজুনা সার্কিট হলো গুসুকো গিয়ারের হার্টের মতো, এটা অনেক বেশি সেন্সিটিভ। যদি এটা তুমি ভালো মতো ইউজ না করতে পারো তাহলে অনেক ঝামেলা হবে। হিগান বলে, যদি হয় তাহলে কি হবে? এমা উত্তর দেয়, তাহলে আর কোনো কাজই হবে না, কারণ গুসুকো গিয়ার তোমার মাইন্ড ও এআই দিয়ে চলে। যদি এদের সাথে সম্পর্ক খারাপ হয় তাহলে তো সবই শেষ। তাই তোমাকে ভদ্রলোকের মতো এটার সাথেই চলতে হবে। তাই আপাতত ম্যানুয়াল আছে, সেটা দেখতে পারো। হিগান এমাকে এখন এসব থেকে দূরে থাকতে বলে, কারণ সে অনেক করে নিয়েছে আর এটা হিগানের সমস্যা। এমাকে মাইকের সাথে থাকা উচিত, আর যখন সব শেষ হবে তখন সে যেন কোনো সুরক্ষিত জায়গা দেখে লুকিয়ে যায়। কিন্তু এমা তো এসব কিছুতে পাত্তা দেয় না। এদিকে জোসেফ সেক্রেটারিকে এক উত্তর দিতে অস্থির, কিন্তু সেক্রেটারি তাকে আর বিশ্বাস করতে পারছে না, আর এজন্য জোসেফ তার মেজাজ হারিয়ে ফেলে। এরপর সে বিগ ডির সাথে যোগাযোগ করতে চাইলে বিগ ডিও তার কল রিসিভ করে না, কারণ সে এখন তার চুলের স্টাইল নিয়ে ব্যস্ত এবং বিগ ডি আমাদের গাড়িতে ট্র্যাকার লাগিয়েছিল। আর এরপর জোসেফ আরো বিগড়ে যায়। এরপর জোসেফ জাইকে কিছু ফুসমন্তর দিয়ে চলে যায়, যদিও জাই কোনো পাত্তা দেয় না। জাই চলে যায় তার গুসুকো গিয়ার দেখতে এবং জাইয়ের স্যুট 92% রেডি। মাইক হিগানের কাছে সে এমাকে সবসময় সুরক্ষিত রাখার জন্য বলে, আর এমা আছে আউজার মেইন সার্ভার হ্যাক করায় ব্যস্ত। এদিকে বিগ ডির স্যুট রেডি, চুলো ছাটাই হয়ে গেলে সে হিগানের জন্য চলে আসে আরেকবার ফাইট শেষ করতে। আর এখন যুদ্ধ চলছে দুইটা, একদিকে হিগান ও বিগ ডি তাদের হিসাব পূরণ করছে, অন্যদিকে এমা ও জেসন আউজার 12টা বাজাচ্ছে। কিন্তু এর মধ্যে আউজার ভাড়া করা লোকও ঝামেলা করতে চলে আসে, তাই মাইক ও এমার রোবট গুলো সেগুলো সামলাতে থাকে। এমা জেসনকে সব দায়িত্ব দিয়ে নিজেও চলে যায়, কিন্তু মেইন ফোকাস হিগান ও বিগ ডির ফাইটে। আগের বারের থেকে এবারের লড়াই হচ্ছে সমানে সমানে, যদিও মাইকের একটা গুলি লাগে এবং ভেস্টের জন্য তার তেমন কিছু হয় না। মাইকের এমাকে নিয়ে প্রশ্নে হিগান বলেছিল, আমার ফোকাস এখন অর্গানাইজেশনকে ধ্বংস করা, আর এটাই একমাত্র পথ যেটাই আমাদের সবাইকে মুক্ত করবে। এদিকে এমা ও মাইক মিলে আউজার পাপীদের এবং হিগান বিগ ডির খবর নিতে থাকে। আর বিগ ডি তার লড়াই হেরে যায়, কিন্তু তার কোনো আফসোস নেই, কারণ সে একটা সুন্দর ও কম্পিটিটিভ লড়াইয়ের পরে হেরেছে। বিগ ডি এখন মৃত্যুর মুহূর্তে, কারণ হিগানের তলোয়ার বিগ ডির এপার ওপার হয়ে গেছে। এমা বিগ ডির কাছে আসলে বিগ ডি এমাকে এরকম ধোঁকাবাজির কারণ জিজ্ঞেস করে এবং এমা উত্তর দেয় সে ধোঁকা দেয়নি, সে তাই করেছে যা সে বিশ্বাস করে। এমার উত্তর শোনার পর বিগ ডি হিগানকে সবকিছু শেষ করতে বলে এবং হিগান বিগ ডিকে মারতে যাবে। হঠাৎ বিগ ডির স্যুটের সেলফ ডিস্ট্রাক্ট অন হয়ে যায়। বিগ ডি তার লয়ালিটির জন্য হিগানকে নিজের স্করপিওর মধ্যে নিয়ে যায় যাতে হিগানের কিছু না হয়, কিন্তু এমা ও মাইক পুরো রেঞ্জের মধ্যে,
তাই মাইককে বাঁচাতে এমা তার কন্ট্রোলের রোবটগুলো দিয়ে মাইককে কভার করে ফেলে এবং নিজে স্যাক্রিফাইস হয়ে যায়। আর এই অমানুষের মতো কাজ আর কেউ না, জোসেফ নিজেই করছে এবং তার আফসোস যে সে সবাইকে মারতে পারেনি। বিগড়ি তো ছাই হয়ে যায় আর সবাই বেঁচে গেল। এমা পুরোপুরি এক্সপ্লোশনের মধ্যে ছিল, তাই এমা এখন তার শেষ সময় গুনছে। এমা মৃত্যুর আগে তার আসল চেহারা মাইককে দেখিয়ে যায়। তখন মাইক বলে এসব কিছুর কোনো মানেই তার কাছে নেই, কারণ এমা তাই যা সে সব সময় ছিল। এমা মাইকের সাথে তার সময়গুলোকে মনে করতে করতে মারা যায়। মাইক তার মনের কথাগুলো আর এমাকে বলতে পারেনি যে এমা তার পরিবারের অংশই এবং সে তাকে তার পরিবারের মতোই মনে করত। আর এটাই বাস্তবতা। এত বড় অর্গানাইজেশন এত বড় কোম্পানির সাথে লড়বে অথচ কারো কিছু হবে না। হয়তো সামনে এরকম আরো স্যাড মোমেন্ট আসবে, কিন্তু হিগান এখন তার কাজে আরো বেশি সিরিয়াস এবং যাই এর গুসুকো গিয়ারও তৈরি। তো সামনে শুরু হবে হিগান বনাম যাই এবং সেসব দেখতে দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ।ルーム、シャンブルズ。